খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর খবর দিনভরের শুরুতেই এই মুহূর্তে ব্রিগেডের খবরের দিকে তো নজর রাখতেই হবে, কারণ আজ ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ, সিপিআইএম এর এই যুব সংগঠনের সমাবেশ। সকাল থেকে বিভিন্ন জেলা থেকে ব্রিগেডের পথে ডিওয়াইএফআই কর্মীরা। বর্ধমানের ছবি দেখছেন, বর্ধমান স্টেশনে ডিওয়াইএফআই এর কর্মীরা তারা পৌঁছচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে। ব্রিগেডের শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। বর্ধমানের ছবি দেখছেন, সিপিআইএম এর যুব সংগঠনের সমাবেশ, ব্রিগেডের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর শুধু বর্ধমানের ছবি যেমন দেখালাম, এর পাশাপাশি একাধিক জেলার ছবিও আপনাদের দেখাবো। আজ ডিওয়াইএফআই এর ব্রিগেডের ছবি দেখছেন। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তারা পৌঁছে গিয়েছেন। সকাল থেকে ব্রিগেডমুখী রাজ্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল, আরো বিস্তারিত বলবে। উজ্জ্বল, শেষ মুহূর্তে প্রস্তুতি, আর কিছুক্ষণ পরেই এই ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ। কতটা ভরলো এখনো পর্যন্ত, ঠিক কি ছবি? কর্মী সমর্থকরা কতটা উন্মাদনায় রয়েছেন, কি বলছেন তারা? দেখো, আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকে যে ব্রিগেড, সেই ব্রিগেড আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যে মূল মিছিল কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে, অর্থাৎ শিয়ালদা, হাওড়া, পার্ক সার্কাস, খিদিরপুর এবং সেন্ট্রাল এভিনিউ, এখান থেকে মূলত যে পাঁচটি মিছিল, সেই পাঁচটি মিছিল আসবে। এবং বিক্ষিপ্তভাবেও কিন্তু বেশ কিছু মিছিল এই ব্রিগেডের ময়দানে আসার কথা রয়েছে। 50 দিন ইনসাফ যাত্রা, সেই ইনসাফ যাত্রা প্রচার করা হয়েছে এবং প্রচার করার পরে আজকে যে ব্রিগেডের সমাবেশ, এখানে বক্তব্য রাখবেন মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক, মীনাক্ষী মুখোপাধ্যায় থাকবেন, সৃজন ভট্টাচার্য তিনি বক্তব্য পেশ করবেন। এবং তাদের বক্তব্য শোনার জন্য কিন্তু ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বেশ কিছু মানুষ ব্রিগেডের ময়দানে আসতে শুরু করে দিয়েছেন। এবং যে মূল মিছিল, সেই মূল মিছিলগুলো এলে এই ব্রিগেডে কিন্তু ভরে যাবে বলেই কিন্তু জানাচ্ছেন এই যারা নেতৃত্ব তারা। এবং তাদের বক্তব্য যে সকলের জন্য কাজ এবং যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে ইনসাফ, এর জন্য তারা দীর্ঘদিন ধরেই তারা প্রচার চালিয়েছেন, আন্দোলন করেছেন, ইনসাফ যাত্রা হয়েছে। এবং সব মিলিয়ে নেতৃত্ব যথেষ্ট আত্মবিশ্বাসী যে ব্রিগেডের মাঠ ভরে যাবে। এবং লোকসভা নির্বাচনের আগে যে বার্তা, সেই বার্তা নেতৃত্ব দেবেন, সেই বার্তা নিয়েই কিন্তু এলাকায় ফিরে যাবেন কর্মী সমর্থকেরা এবং তারপর তারা তাদের কাজ করবেন। একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বলা, যে প্রত্যেকটা লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে যে সমাবেশ করা হয় বামফ্রন্টের তরফ থেকে, সেখানে এবারে সিপিএমও নয়, অর্থাৎ সিপিএম এর একটি যুব সংগঠন ডিওয়াইএফআই, তাদের ডাকে একটি সমাবেশ করা হচ্ছে। এবং সেই সমাবেশে আজকে কিন্তু সংগঠনের শক্তি দেখাতে চাইবেন, যে সংগঠন কতটা শক্ত বুনতে তারা বাদ দেবেন। একটু আগে যেরকম বললাম যে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থাকবেন, এই বক্তব্য তিনি পেশ করবেন। মীনাক্ষী মুখোপাধ্যায় যে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক, তিনি বক্তব্য পেশ করবেন। সৃজন ভট্টাচার্য বক্তব্য পেশ করবেন এবং হিমগ্নরাজ ভট্টাচার্য তিনিও বক্তব্য পেশ করবেন। যুব নেতৃত্ব তারা তাদের বক্তব্য পেশ করবেন। ছাত্রের তরফ থেকে কিন্তু সৃজন ভট্টাচার্য তিনিও তাদের বক্তব্য পেশ করবেন। একেবারে উজ্জ্বল, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সেই